গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার মেয়ের নাচের পরীক্ষা, তো ওপরে সাজতে গেছে, রেডি হতে গেছে। 5:30 থেকে নাচ শুরু হবে। তো মেয়ে তাড়াতাড়ি বলছে, মা তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি মেয়েকে বললাম তুই সাজতে থাক গা, আমি ঘরের কিছু কাজ করে নিই। তো চলো। আমি ওপরে গিয়ে দেখছি আমার মেয়ে সাজ শুরু করে দিয়েছে। তো দেখো মেকআপ করছে কিভাবে। আমার মেকআপ তো এখন পছন্দ হয় না, ছোটোবেলা থেকে তো আমিই সাজিয়ে এসেছি। এখন বড় হয়েছে, নিজেরটা নিজে করতে শিখেছে। যাক, আমি একটু বেঁচেছি, নালে অনেক খুঁত ধরতো, তুমি এই পারো না ওই পারো না। ছোটো থেকে করে এসেছি, কিন্তু এখন আর ওর মেকআপ পছন্দ হয় না, নিজে নিজে করে। যাক, ভালো হয়েছে, নিজের মেকআপ নিজে করে। শুধু চুলটা বেঁধে দিতে হয়, এইটাই। চুলটা বেঁধে দিই আর ও সব কিছু করে নেয়। তো দেখো এখন মাস্কারা লাগাচ্ছে, নিখুঁতভাবে সাজবে। ওর আবার খুব পিতপিতা আছে। আর এই যে টিপটা, লাল টিপটা দেখো কোথায় পড়েছে। আমি বকা দিয়েছি, এই লাল টিপ ওখানে পড়ে কেউ? তা আবার আমার কথা শুনে আবার লাল টিপটা পড়লো। আবার ইয়ার্কি মারছে দেখো আমার সঙ্গে, আমাকে খালি রাগায়। দেখো, দেখছো স্থিরভাবে দাঁড়ায় না, বড়ই হয়েছে। তো আমি উত্তরীটা দিয়ে দিচ্ছি, দ্রুত দিতে পারে না উত্তরীটা। দেখো স্থিরভাবে দাঁড়াচ্ছে না, তা আমি বলছি স্থিরভাবে দাঁড়া, নাহলে সেফটি পিনটা কিন্তু কেটে যাবে। সেফটি পিন দিতে গিয়ে দেখো দুই বান্ধবী মিলে খালি হাসাহাসি করছে আর আমাকে নিয়ে খালি ঠাট্টা করছে। তো দেখো উত্তরীটা লাগানো হয়ে গেছে। তো এখন কোমরে ওই জড়িটা দিয়ে দেবো, কোমরেটার জড়িটা দিয়ে দেবো, তাও স্থির নেই ও। এইটুকুনি লাস্ট ফিনিশিংটা আমি করে দিই, ওই লাস্ট ফিনিশিং। তারপরে ফিনিশিং হলেও ওর 14 বার খালি আয়না দেখবে, আয়না না দেখলে ওর হয় না। একবার ওপরে আয়না দেখবে, আবার নিচে এসে আয়না দেখবে। দেখো এবারে একটা ছবি তুলছে, কমপ্লিট হয়ে গেছে সাজ, বেশটি ছবি তুলে দিচ্ছে। তো আমি গাড়ি বের করেছি, তা আমি মেয়েকে বললাম ঠিক আছে তাহলে তুই বান্ধবীর সঙ্গে বেরিয়ে যা, তারপরে আমি যাচ্ছি। তো আবার দেখো নিচে আয়না দেখছে, দেখেছো? ওপরে আয়না দেখে হয়নি, নিচে আয়না দেখছে আবার। নিচে এবারে গেটটা খুলছে, আমাকে বলে গেল, মা তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, দেরি করো না। চলে গেল। আমি এখনও রেডি হইনি। তো চলো, 5:30 থেকে নাচ শুরু হবে। আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। মেয়ে তাড়াতাড়ি ফোন করছে, তুমি তাড়াতাড়ি আসো। গাড়ি বার করে। তো দেখো নাচের স্কুলে চলে এসেছি। এত তাড়াতাড়ি করেছি যে হাঁপাচ্ছিলাম, তোমাদের সঙ্গে ঠিকঠাক কথাও বলতে পারছিলাম না। তো দেখো সব বান্ধবীরা বসে আছে, সব বান্ধবীর মারা। দেখো সবাই আজকে নাচের পরীক্ষা, তো সব বান্ধবীদের একটু তুললাম। আমার মেয়ের বান্ধবী, আমার বান্ধবী, সব এত ভিড়, এত গ্যাঞ্জাম। পরীক্ষা কিন্তু চলছে, শুরু হয়ে গেছে পরীক্ষা। তো সব বান্ধবীর মা সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো নাচটা শেষ হয়ে গেল। তো মেয়েকে বললাম ঘুঙুরগুলো খুলে আমার হাতে দিয়ে দে, দিও চ এবারে বাড়ি যায়। তো দেখো কি বলছে। ঠিক আছে, কেনাকাটি করে তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হবে। নিয়ে এলাম এগুলো, মেয়ের জুতো, মেকআপ, ফাউন্ডেশন। তো বাড়িতে চলে এলাম তাড়াতাড়ি করে। এখন আজকে একাদশী, ময়দা মাখবো, লুচি করবো। বাড়িতে গেস্ট রয়েছে, গেস্টকে খাওয়াবো, খাইয়ে ও আবার বাড়ি চলে যাবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লুচি টুচি বানিয়ে নিই, তারপরে ঘুরে আসছি। কালো জিরে সোমবারা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। এটা খুব ভালো খায় আমার বর, আবার একটু মিষ্টি মিষ্টি খায়। কিন্তু আমার বরের জন্য এটা করছি না, এটা মাত্র দুই মেয়ের জন্য করছি। তো দেখো আলুর তরকারিটা বসিয়ে দিলাম, কালো জিরে সোমবার তরকারিটা। একটু হলুদ দিয়ে দেব। তো ময়দা নিয়ে নিয়েছি, বলতে ময়দার মধ্যে একটু কালো জিরে দিতে। তো জল গরম বসিয়েছি, ময়দাটা জল গরম দিয়ে মাখাবো, ময়দাটা সফট হবে। তো এইটা একটু ঢেকে দিলাম, সেদ্ধ হোক, তারপরে পরে ঢাকা খুলে ময়দাটা ততক্ষণ ডো বানিয়ে নিয়েছি। একটু তেল মাখিয়ে ঢেকে রেখেছিলাম, তেল মাখিয়ে তোরা যে ভালোবাসি সেটা দিয়ে, কালো জিরে দিয়ে। তো এবারে লুচিটা ভেজে ফেলবো, দিয়ে তোদের দিয়ে দেবো।
করে রেখেছি। বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে এসে এই তরকারি লুচি পায়েস বানিয়ে নিলাম। তো ওদের খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ের বান্ধবী বেস্টি, ওকে আবার বাড়ি পৌঁছে দিতে হবে। খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম। তো সঙ্গে আমার নার্ভের ওষুধের প্যাকেটটা নিয়ে এসেছি। রাত্রেবেলায় ওষুধ খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তা এটা নার্ভের ওষুধ, আজকে ওষুধ খাবো, কালকে সারাদিনই ঘুম ঘুম থাকে। মাঝে মাঝে উঠে কাজ করি, কাজ করা হয়ে গেলে আবার শুই। যতবার শোবো ততবার ঘুম চলে আসে, যার জন্য রিল বানাতে পারি না। তো আজকের মতন এইটুকুনি, ব্লগটা এখানেই শেষ করলাম। আবার অন্য দিন অন্য নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। শুভরাত্রি, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।